সঙ্গে করি হাতুড়ি, কেচি কুড়াল তৈরি করি সঙ্গে করি হাতুড়ি। দেখো আমার লৌহারি কারবার, আমি জাতিতে কর্মকার, দেখো আমার লৌহারি কারবার। তবে যান, আমি হচ্ছে কর্মকার, কি বলবো দিদি, অনেকদিন হয়ে গেল ব্যবসা বাণিজ্য বন্ধ, সেরকম ব্যবসা চলছে না, সংসার অচলের মতো হয়ে গেছে। বাড়িতে বউ নেই, বউ আমাকে ছেড়ে চলে গেছে, একা সংসার কি করব, ছেলে পেলেও নেই। তাই ওই সরকারের কাছে আধার কার্ড আর প্যান কার্ড জমা দিয়েছি ছেলে পেলের জন্য, দেখি সরকার দেয় কি না। বউ নিব না, ছেলে পেলে নিব। তাই কিছুক্ষণ বসে দেখি কেউ যদি আসে। মা মনসার কাছে কামনা করেছি, আজকে যদি কোনো খরিদ্দার আসে, মা মনসাকে আমি পাঁঠা বাজিয়ে ঢাক বলি দিব। চল রে বেটা, চল চল। ও কামারদায় আছিস বাড়িতে, তাড়াতাড়ি বর্ষি বানাই দে। লেগে গেল দেখো। কামারদায় আছিস বাড়িতে, তাড়াতাড়ি বর্ষি বানাই দে। আরে বর্ষি বানাই দে কামারদা, বর্ষি বানাই দে। আরে বর্ষি বানাই দে কামারদা, বর্ষি বানাই দে। আর মাছ ধরিতে গেছিলাম কামারদা ঘাটে, ও মা ছুটে গিয়েছে কামারদা আছিস বাড়িতে, তাড়াতাড়ি বর্ষি বানাই দে। কামারদা আছিস বাড়িতে, তাড়াতাড়ি বর্ষি বানাই দে। আরে দেখে শুনে রে, পরের ছেলের দাঁত মুখ ভাঙবি নাকি? আচ্ছা চলে এসছি, কামারদা ডাক দে। ও কামারদা, ওই হারামজাদা, আমি বলবো কামারদা, তোরা কেন বলিস কামারদা? হে এ কামারদা, হে আজকে মনে হয় মা মনসা আমার কথা শুনেছে, মনে হচ্ছে বাইরে অনেক খরিদ্দার এসেছে, অনেকজন আমাকে দাদা বলে ডাকছে। যাক, আমি এখন দরজাটা খুলে দেখি আমার কোন ভাইয়ারা এসছে। রে কামারদা, যাচ্ছি রে ভাই, যাচ্ছি। দরজা খোল, যাচ্ছি 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 খোল খোল দরজা যাচ্ছি খোল। রে। আর কত ভিতরে কামার আছে রে? দরজাটার সামনে দাঁড়িয়ে আছে। আর বলিস না, তাড়াহুড়া করছি না। ব্যাপারে কই আর কোথায় লোকগুলো? কামারদা, আমার মা মান সম্মান গুঘাটি করে দিল। ওই! আচ্ছা, হ্যাঁ গাধাবীর। গাধাবীর না রে, গোদাবীর রে। আচ্ছা গোদাবীর, ব্যাপার হচ্ছে আমার বাড়িতে তো কোনোদিন আসিস না, না আজকে হঠাৎ আসলি। হঠাৎ আসলাম। আমি শুনেছি তোর দুই ছেলে, এই যে ভূত বান্দর। ভূত বান্দর দুই ছেলে। হ্যাঁ। আচ্ছা, তোদের কি বংশের দোষ আছে? কেন রে? না আধার কার্ডের লিঙ্ক করিসনি? কেন কেন বলবি তো? হ্যাঁ? কেন? তুই দাদা বলছিস, ঠিক আছে, তোর ছেলেরাও দাদা বলছে। ও কামারদা, বৌদি ভালো আছে? দেখো, ওরে হারামজাদা রে। আরে আমি দাদা বলো, তোর কাকিমা হবে, কামার বউটার সঙ্গে আমার লাইন হবে রে। বাপের থেকে বেটাই বড়, বাপ রে বাপ। ওই হ্যাঁ। ব্যাপার হচ্ছে তিন বাপ বেটা তোরা, হ্যাঁ। হ্যাঁ? তোদেরকে আমরা 14 গোষ্ঠীর দাদা রে, হ্যাঁ? সবাই দাদা বলছিস। শোন, তুই তাহলে বুঝতে পারলি না কামারদা, জানিস আমরা তিন বাপ বেটা তিন ভাই। কি? হ্যাঁ। তোর কথা শুনে আমি কি বিষ খাবো না গলায় ধরে নিব? দেখেন তো, আপনারা কোনোদিন শুনেছেন তিন বাপ বেটা তিন ভাই হয়? জানিস জানিস, তারপর এক থালায় ভাত খাই। হ্যাঁ, ও তিন বাপ বেটা তিন ভাই এক থালায় ভাত খাও। হ্যাঁ, ব্যাপারটা যখন আমরা বাড়িতে থাকি তখন বাপ বেটা, যখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম তিন ভাই হয়ে গেলাম। তারপর যদি মেলা টেলা দিয়ে যাস তখন ভাইরা। না না, ভাইয়ারা কেন, ভাই থাকি। শুন, তুই হয়তো অবাক হয়ে গেলি যে বাপ তিন বাপ বেটা কি করে তিন ভাই হয়। বুঝাতে হবে। শোন তাহলে কামারদা, হ্যাঁ। আমার বাবা যখন আমার মাকে বিয়ে করলো। তোর মাকে? হ্যাঁ। আচ্ছা, তোর বাবা তোর মাকে কেন বিয়ে করলো? এ তো আমার মা, তখন আমার মা ছিল না রে।
ও একটা মহিলাকে বিয়ে করলো, সেটা আমার মা হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার বাবা বিয়ে করার পর মায়ের কোনো ছেলে মেয়ে আর হয় না, হচ্ছে না। ছেলে আসে আর ছেলে ঘুরে চলে যায়, ছেলে আসে আর ঘুরে চলে যায়। তাহলে বুঝেছি কি? মনে হচ্ছে লকডাউনের সময়। আর আম দাদা ওটা নয় রে, দোষ ছিল দোষ। ও দোষ ছিল। হ্যাঁ। তারপর তারপর আমার দাদু আমার বাবাকে বলল হ্যাঁ যে বেটা বেশি দেরি না করে চলে যা গুল মিলে মা মনসা মন্দিরে। আচ্ছা আচ্ছা। মন্দিরে গিয়ে আমার বাবা আমার মা মানত করলো, আমি একটা মর্দাগার্দা বেটা হয়ে হ্যাট, গেলাম। মর্দানা ছেলে হয়ে গেল। হ্যাঁ হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ। হয়ে আমিও বড় হলাম, বড় হয়ে গেলে বিয়ে করলাম। বিয়ে করছিস তুই? না বিয়ে করে দেখে মনেই হয় না। হ্যাঁ বেটাগুলো এমনি হয়েছে। বিয়ে করলাম। হ্যাঁ। ওই আমার ওই কেস, ছেলে আসে আর ছেলে ঘুরে চলে যায়। হচ্ছে না? না, তারপর আবার একটা বিয়ে করলাম। আরেকটা? হ্যাঁ, ওইটারও একে দোষ। নিয়ে চলে গেলাম পাকুয়া ওই নীলকমল ডাক্তারের কাছে। আচ্ছা তারপর? নীলকমল ডাক্তার বলছে তোমার বউ কাঁচা লঙ্কা কেমন খায়? বলে, খুব খায়। আচ্ছা। এই কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে বাচ্চার ঘরটাকে পুড়ে দিয়েছে একবার। তারপর মানে বাচ্চার ঘরটাই পুড়ে গেছে? হ্যাঁ, বলছে এইভাবে বাচ্চা হবে না। তাহলে হাল বেশি খাওয়া। হ্যাঁ, বলছে ঠাকুরের কাছে যাও। এবার বাবা আমাকে বললো বেটা দেরি না করে তুইও গুল মিলে চলে যা। হ্যাঁ? আমি আমার দুটো বউ কিনে গুল মিলে মনসা মন্দিরে চলে আসলাম। তারপর? এসে ওখানে মানত করলাম, আমার দুটো বেটা হয়ে গেল। তাই নাকি? তাহলে আমরা এক মায়ের কাছে তিনজনে হলাম না? ও এক মায়ের কাছে মানত করে তুই দুটো ছেলে পেয়েছিস, তুই হয়েছিস সেই জন্য এক মাই। হ্যাঁ। মানে সেই জন্য তিন বাপ একটা তিন ভাই। তিন ভাই আমরা। কিন্তু আমার একটা দুঃখ রে। কিসের দুঃখ রে? আরে গোদাবীর, এই যে লঙ্কার কথা বললি, হ্যাঁ এই যে এখানে গান করছি আর প্রত্যেকদিন শুকা লঙ্কা খাচ্ছি, হ্যাঁ খা। আমার তো বাচ্চার ঘরটা পুড়ে যায়নি তো? আহ! তোর বাচ্চার ঘরটা পুরো তুই পায়খানা সবাই বুঝতে পারবি। কেন আমার বাচ্চার ঘর নাই? বাট! তোর নাই, ওটা আমার বৌদির আছে। আমিও তো বলছি আবার বাচ্চার ঘর আছে না। তো শোন, আমরা কেন এসেছি জানিস? কেন এসছিস? ঘাটে গিয়েছিলাম মাছ ধরার জন্য। আচ্ছা। বড় মাছ, বড়? এত বড় মাছ। ফাজলামি? কেন? হ্যাঁ, কেন রে? এই এত বড় মাছ দেখাচ্ছে আর এর মাথার দিকে কি এটা? আরে এটাই তো দেখতে পেয়েছিলাম জলে, আর ভিতরে যে কত বড় ছিল কে জানে। ও এইটা জলের উপরে দেখেছিস হ্যাঁ। আর ভিতরটা দেখিসনি? না। তারপর তারপর ওই মাছে আমার বড়শির কাঁটা ভেঙে দিয়েছে। কাটা ভেঙে দিয়েছে? হ্যাঁ। হলো? কেন, কি হলো? হ্যাঁ, হবে না। কেন? হবে না। কেন রে? অনেক দিন হয়ে গেল আমার ব্যবসা বাণিজ্য চলছে না। কেন? সেই জন্য হাফিন খুঁটি উঠে রেখে দিয়েছিলাম। হ্যাঁ। রেখে দেওয়ার পর এই যে আজকে ভাবলাম কি আজকে থেকে আবার ব্যবসাটা শুরু করব। আচ্ছা আচ্ছা। বাহির করার পর দেখছি কি হাফিন ওই দূরে ফুটা করে দিয়েছে। ও তাই? হ্যাঁ। চিন্তা করিস না, তোর হাতিন খুঁটিন কিচ্ছু লাগবে না, আমার কাছে আছে। এ, মুখ দিয়ে ফুক দিবি নাকি? না রে, আমার এই বেটাকে দেখেছিস? হ্যাঁ। আচ্ছা তোর বাদর বেটা? হ্যাঁ, এর পেটে যা হাওয়া আছে না, তোর লোহা না এগুলো মানুষকে ঠান্ডা লাগিয়ে দিবে সব। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা কি কি কাজ করেছো তোমার হাওয়া দিয়ে? আমার হাওয়া দিয়ে ট্রেনের চাকায় হাওয়া দিয়েছি। হ্যাঁ, তোর বাপের মাথায় দিয়ে হারাম জাদা। এক চড় দিব একদম। ট্রেনের চাকাটা হাওয়া লাগে? বলছে ট্রেনের চাকা তৈরি করার সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোহাগুলো গলাতে যা হাওয়া লেগেছে তুই সব দিয়েছিস। সব আমি দিয়েছি। আচ্ছা বেটা, নে তো নে। ট্রেনের চাকাতে হাওয়া দিয়েছে। দাঁড়া, ব্যবস্থা আমি করেছি তোকে, সবই আছে আমার। আমি ধনে কম না জনে কম না, শুধু ভাত ব্যাগের লটর পটর হয়ে আছে। আর ধর রে। আচ্ছা হ্যাঁ। এই যে যন্ত্রপাতিগুলো আমি বের করি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগুন দিতে হবে, আগুন। পিছা এত বদমাইশ কেন রে? হ্যাঁ, থাম। আরে তাড়াতাড়ি নে, আরো খরিদ্দার আসবে আবার আমার। আজকে দোকান খুললাম তো, কালকে আবার ক্যানভাস করেছি। নে, কোথায় কোথায় আগুনটা দিব? পিছন দিক দিয়ে হাওয়া যাবে রে। ও এইটা তো নতুন হাবিন খুঁটি কিনা, আমি বুঝতে পারছি না কোনখানে আগুন দিব। হ্যাঁ, পিছন দিকে দে। হ্যাঁ, কাকে দিবি তোর মন? আরে ধোঁয়া আগুন দে। হ্যাঁ ঠিক আছে, টান দিব তাহলে। হ্যাঁ, লে, দাঁড়া দাঁড়া, আমাকে যেতে দে সামনে। লে, টান দে টান দে। হপাস ফস, হপাস ফস, হপাস ফস, 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 ফস। হবে না রে, এইভাবে হবে না রে। কি হলো রে? কি হলো? ও
আমি করেছি, মানে ম্যান ফুটাটা বন্ধ না করলে হয়। এত গন্ধ কেন? আরে সরা মাছের বড়া, মানে পচা মাছের বড়া খেয়েছিল আমার বেটা। ছি 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 ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। ইস, আরে কিছু দে, এ তোর কাড়ি দে। লিক হয়ে গেছে, লিক হয়ে গেছে। ইস, এত দুর্গন্ধ। শালা বেটা তুই আমার মান সম্মান শেষ করলি, থাম। এই পচা সরা জিনিস খেয়ে। হটা হটা করে আমি এদিকে রাখ। হ্যাঁ, লে 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 লে। নে হয়েছে, এবার টান দে। দিয়েছিস? হ্যাঁ নে। হ্যাঁ। নে। হাপ্পাস ফস। এবার যদি হাওয়া ছাড়িস রে বাঁদর। হাপ্পাস ফস, হাপ্পাস ফস, হাবাস ফস 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 হাপ্পাস ফস ফস। হয়েছে রে, হয়েছে 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 হয়েছে। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, জল পান নিবি না তেল পান নিবি? তেল পান। তেল পান। জল পানে থাকবে না, আবার ব্যাকা হয়ে যাবে। হয়েছে? কেন? সর্বনাশ করলি। কেন? এই যে তেলের কথা বললি, হ্যাঁ হ্যাঁ। এই যে মোটামুটি 1 সপ্তাহ আগে, এর কিগুলো কেন? 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে আমি তেল নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ। 50 গ্রাম তেল নিয়ে এসেছিলাম। 50 গ্রাম? 50 গ্রাম। আচ্ছা, তারপর? 50 গ্রাম তেল নিয়ে এসে একদিন আমার বউকে বললাম কি 5 কিলো আটার লুচি ভাজো তো। আচ্ছা। 5 কিলো আটার লুচি করেছিল। হ্যাঁ, তারপর? আবার হঠাৎ করে কিছুদিন পর আমার বউয়ের ভাই, মানে আমার শালা বাবুরা চলে আসলো। হ্যাঁ, হ্যাঁ। সেই দিন আবার 5 কিলো পোলট্রির মাংস নিয়ে আসলাম। আচ্ছা। পোলট্রির মাংস রান্না করলো। আচ্ছা। তারপর শালা বাবুরা 2 দিন থাকলো। 3 দিনের পর বলছে বাড়ি যাব। হঠাৎ করে বাজারে গেলাম, বাজার বন্ধ। সেই দিন আবার 30টা ডিম নিয়ে আসলাম। হ্যাঁ। ডিম ভাজিয়ে খাওয়িয়েছি। 50 গ্রাম তেল, তার মধ্যে আবার আমার বউ 3 দিন বাড়িতে মাথাতে মেখেছে। বিচার করেছেন? 50 গ্রাম তেল, পোলট্রির মাংস খেয়েছে, লুচি খেয়েছে, আবার ডিম খেয়েছে, আবার ওর বউ মাথায় দিয়েছে। শালা কামাররা তেল দিয়ে খেয়েছে না জল দিয়ে খেয়েছে গো? তেল কিন্তু নাই। এই যে মুখে জোর ছাড়বে না তোমরা, আমরা জানি। কিন্তু হ্যাঁ আছে। কোথায়? ওই যে কালকে হ্যাঁ। বোতলে, মানে সূত্রে হ্যাঁ, হ্যাঁ। কি বলেছে, ওইটাতে মাথায় মেখেছি। ও মাথা থেকে দে। মাথা থেকে দিয়ে দিবো? হ্যাঁ, দে। এটা কিন্তু টাকা একটু বেশি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝে। তেল চলে গেল রে। কামারের জীবন চলে গেল রে। আর একদিন তরকারি খাওয়া যেত মাথার তেল। হ্যাঁ, লাগা লাগা, ওখানে লাগা। এই যে দেখ দেখ কাঁটাটা কেমন হয়েছে, দেখ লাগিয়ে দেখ। আরে কাটা কাটা করতে কাটা হয়ে তোর রে। ভালো হয়েছে। আরে দাঁড়া, মরবি নাকি? টেস্ট করলাম যে মাছ যেন না ছুটি। ও ঠিক আছে। আচ্ছা, কর্মকার আমি জাতিতে, হ্যাঁ হ্যাঁ তুই গোদাবীর। হ্যাঁ, গোদাবি। সকালবেলা আসলি, আসলাম। সাত নয় সুদ নাই। হ্যাঁ। ব্যাপার হচ্ছে টাকা দে। টাকা? হ্যাঁ। আরে আমি তো ঘাট থেকে আসলাম, টাকা কোথায় পাবো রে? দেখ, সকালবেলা ফাজলামো করিস না। দেখ, গোদাবীর। বলছিলাম কি, মাছ ধরার পর মাছ তোকে দিয়ে যাবো। হ্যাঁ না না, সকালবেলা কিছু দিতে হবে। হ্যাঁ, টাকা নাই যে রে। টাকা নাই তো পয়সা দে। এই তারিখে বুঝিস না কেন রে? ও একদম নাই। নাই রে। কিন্তু গোদাবীর, হ্যাঁ। আমি শুনেছিলাম এই যে তোর ভূত বেটা আর বাদর বেটা, হ্যাঁ আমি শুনেছিলাম নাকি বাদর খুব সুন্দর করতাল বাজায়, হ্যাঁ তোমার ভূত বেটা নাকি খুব সুন্দর খোল বাজায়, হ্যাঁ। আর তুমি নাকি দারুণ একটা কীর্তনিয়া। ওরে সব বোনা একবার মেন জায়গায় হাত দিলি রে। কেন? আরে আমি পাদা বলির মাস্টার। কিসের মাস্টার? পাদা বলি। পাদা বলি বলে দেখেন তো, পাদা বলি নয়, কি? পদা বলি। ও মানে ঘন কথা এরকম হয়ে গেছে জানিস। হ্যাঁ, আমি পদা বলি এমন মাস্টার, আমার ছাত্র ছাত্রী দেখবি। তার মানে শিষ্যদের কথা হ্যাঁ, বলছো? হ্যাঁ, হ্যাঁ। কে 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 কে? এই যে ছাত্র বলছি, হ্যাঁ, কলকাতার সুমন ভট্টাচার্য। তোমার ছাত্র? হ্যাঁ। তারপর? এই যে বর্তমানে প্রদীপ পাল, আচ্ছা দীনকৃষ্ণ ঠাকুর, আচ্ছা। তারপর উত্তম দাস না পাল যেন একটা আছে ওই। হ্যাঁ, আর ছাত্রী দেখবি রাধারানী, হ্যাঁ। শম্পা গোস্বামী, তারপর? আবার এই যে কি যেন বলে এই লালা গোলা রে, আরে সাকালুর বউটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব আমারই শিষ্যা। তোমারই? হ্যাঁ। ব্যাপার হচ্ছে এতগুলো শিষ্যা যখন আছে, তাহলে কীর্তনের গায়ক মনে হয় ভালোই গোদাবীর। হ্যাঁ। কিন্তু সকালবেলা যখন টাকা পয়সা পেলাম না, আমি তো কীর্তনের ভক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেখানে কীর্তন হয়, কি বলবো, কেঁদে কেঁদে চোখের জল বের হয় না, নাকের পোটা দিয়ে চলে আসে। বুঝতে পারছি আর কি। ঠিক আছে, তাহলে এখন কীর্তন শুনবি, তাহলে কীর্তন একটু শুনিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কীর্তনের আগে জয় দেওয়ার সময় মায়েরা একটু উলুধ্বনি দিবেন। হ্যাঁ হ্যাঁ। জয় জয় নিতাই গৌর সীতাই প্রাঙ্গনাথ হরিবল হরিবল হরিবল।
আরে মারছিস কেন রে? শুয়ার জায়গা পাচ্ছিস না? আরে শুনি তুই জানিস না হরি নামে গোড় দিতে হয়। আমার ধুতির কাঁচা নিয়ে টানাটানি। ও বুঝতে পারে গোড় দিল। ও হরি নামে পাষাণ বলে যায়, সেই জন্য গোড় দিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরে আচ্ছা। সুর কীর্তন শুরু করছি। আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে হরি বল হরি বল। অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। আর শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। কি হলো? পাঠা কাটা হয়ে গেল। বাবরে, এত জোরে হ্যাঁ জটাম। পাটা কাটা হয়ে গেল। এবার পাঠা কাটা হয়ে গেছে, পাঠার মাংস রান্না করতে হবে। গন্ধ পাচ্ছি তো। হ্যাঁ তো পাঠার মাংস রান্না করলে মশলার দরকার। হ্যাঁ, মশলা ছাড়া তো মাংস পাওয়া যায় না। এবার রাধারানী কি করেছে? রাধারানী অষ্টসখীকে নিয়ে মশলা বাটার আয়োজন করেছে। আচ্ছা, কেমন কেমন? এবার কোন সখী কি করে শোন। আচ্ছা, এবার রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে, আরে রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে। এবারে ললিতা নাচিছে ধ্যাং ধ্যাং রে। হরি বল হরি বল। উলুর ধ্বনি দেন গো, উলুর ধ্বনি দেন। হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা, এগুলো কি তোমাদের ড্যান্স? না না, খুন্তি চালালাম, খুন্তি পাঠার মাংস রান্না হয়ে গেল। আর আমি ভাবছি এগুলো ড্যান্স করছে, পাগলু পাগলু। না রে না না, পাঠার মাংস রান্না হয়ে গেল। আচ্ছা, হয়ে গেল। এবার শুধু তোর মাংস দেওয়া যাবে না। না, শুধু শুধু একটা তরকারি ভালো লাগে। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব অনেক এসেছে, তাই ভাবছি কি মাংসের সঙ্গে কি দেওয়া যায়। কি দেওয়া তাই যায়? বলছে শুন, আরে এসো লুচি নন্দন তেলেতে ভাজনো, আরে এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজনো, আজ সলুচি নন্দন ঘিয়েতে ভাজন। আর এসো এসো ভাই কচুরি দানা, এসো এসো ভাই কচুরি দানা। আর এসো এসো ভাই কচুরি দানা, এসো এসো ভাই কচুরি দানা। তাই বলছি এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজনো, এসো এসো ভাই কচুরি দানা। তারপর তাই কি বলছি, যদি একাই না আসতে পারো, যদি ভয় করে, তাহলে কি করতে বলছি? কি করতে আরে বলছে? একা যদি আসতে লাড়ো, পটল ভাজা সঙ্গে করো। তাই নাকি? আর একা যদি আসতে নাড়ো, বেগুন ভাজা সঙ্গে করো। একা যদি আসতে নারো, বেগুন ভাজা সঙ্গে করো। মনের আনন্দে করব ভোজন হে। এবার সবকিছু এসে গেছে, সাধুগুরু বৈষ্ণব বসে গেছে, পাতা দেওয়া হয়ে গেল। পাতা দিয়েছি, এবার পাতাতে সর্বপ্রথমে কি দিয়েছি জানিস? এখন খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, পাতাতে কি দিয়েছি? কি দিয়েছে? আরে পাতার উপর পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই। দই? আর পাতার উপর পড়লো চিরা, টিকি না চাই বৈরাগীরা। পাতার উপর পড়লো চিরা, ঠিক কিনা চাই বৈরাগীরা। আর পাতার উপর পড়লো দই,
ব্রাহ্মণ বলে কই কই মাথার উপর পড়লো দই ব্রাহ্মণ বলে কই কই দে দই দে দই দে দই দে দই আয়ান ঘোষের দই দে দই দে দই ওই না নয়া বাজারের দই দে দই দে দই নয়া বাজারের দই দই দে দই রাধা নামের সাদা লুচি কৃষ্ণ নামের বেগুন ভাজি রাধা হরি বল হরি বল হরি বল এবার রাধা কৃষ্ণের মিলন হলো সবাই বললে হরি বলো রাধা কৃষ্ণের হরি বল 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 মারদা হরি নামের বললো ভক্তর ব্রেক ড্যান্স মারছে হরি নামে হরি নামের আমি সত্যি ভক্ত তো আমি কীর্তন শুনলাম কীর্তন শুনে আমার একদম ভক্তখানা আগুনের নেই দাউ দাউ করে জ্বলে গেল তখন আমি ড্যান্স করলাম না 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 আমি এতক্ষণে বুঝতে পারলাম হরিনাম শুনে তোর গোটা শরীর ব্যথা হয়ে গেছিল মালিশ করিয়ে দিবি চল বেটা চল আচ্ছা ব্যাপার হচ্ছে হরিনাম শুনলাম হ্যাঁ খুব ভালো লাগলো হ্যাঁ। আবার আসবে দাদা হ্যাঁ আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দিতে হবে না আচ্ছা টাকা পয়সা লাগবে না হ্যাঁ বলছি টনসি পানি দেবো ওই হ্যাঁ, ব্যাপার হচ্ছে হরিনাম শুনতে আমার বাড়িতে অনেকজন এসছে হ্যাঁ হরিনামের দক্ষিণা দেবে সবাই হ্যাঁ তুই চলে যা সবাই দক্ষিণা দেবে আর যদি না দেয় তাহলে কি? শাড়ি টেনে খুলে নিয়ে চলে আসবি ঠিক আছে ভুল করো যাস না বেটা মার খাওয়ার জন্য শাড়ি খুলতে হ্যাঁ, বাদর ঠিক আছে চল বেটা প্রথমে মালিকের কাছে যা আয় বেটা আয় আগে মাছ ধরে নি তারপরে যাস এই যে বেটা দেখ আবার আমরা ঘাটে চলে এসেছি মাছ ধরার জন্য হ্যাঁ এবার আমরা নিশ্চয়ই মাছ পাবো তাই তাকে এবার লাফালাফি কেউ করিস না হ্যাঁ ঠিক চুপ আছে। করে থাক আমি এবার বড়শি ফেলছি থু থু আটটা আটটা মাছ আটবি কাঠা কাঠা বেটা বস বেটা রে আরে বেটা ভূত কি ভূত বেটা বর্ষি ধর ধর বর্ষি ধর এবার আমি জলে ডুবি টানাটানি করবি না মাছের মাছের মুখের ভিতরে এবার কাঁটা দিয়ে আসবো বেচারা ঠিক আছে খাবলু কিছু দেখতে পারলি আরামজাদা কি নামা বেটা শোন তাড়াতাড়ি চলে যা বাড়িতে কেন বাড়ি থেকে তোর মাকে বলবি ওই সরষের তেল গরম করতে হ্যাঁ কি করবি সরষের তেল গরম দিয়ে আরে দাঁড়া আর তোর ছোট মাকে বলবি মশলা বাড়তে মাছ পেয়েছি মাছ বড় মাছ সত্যি হ্যাঁ রে যা ঠিক আছে সত্যি মুক্তি যা যাক স্বপ্নের কথাই সত্য যে ঘাটে গেলে মাছ পাবো তার সঙ্গে এক সুন্দর রমণীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে তাই হয়েছি তাই এত সুন্দর মেয়েকে পেয়ে ছেড়ে দেবো না বলে ছেলেগুলোকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তার সঙ্গে আমি কথা বলবো বলি দাঁড়াও সুন্দরী আরে তুমি গদা মৎস্য মারো হ্যাঁ আমায় পিছে কেন দাঁড়ো আমি নারী জনম দুঃখিনী হ্যাঁ আমি তোমায় কেন রেখেছি জানো কেন বলছি তুমি তুমি কোথায় যাবে আমি যাব সেই দেবতা নগরে গো। দেবতা নগরে হ্যাঁ তোমার বক্ষে কি এটা এ আমার মৃত্যু স্বামী মৃত্যু স্বামীকে নিয়ে দেবতা নগরে যাবে হ্যাঁ কি করে তোমার স্বামী মরণ হলো বিয়ে রাত্রে বাসর ঘরে আহা। আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে তাই তুমি দেবতাপুরে গিয়ে তোমার স্বামীকে ফিরিয়ে পাবে মনে করেছো শোনো বলছিলাম কি ওই দেবতা নগরে যেতে হবে না তুমি আমার সঙ্গে চলো তোমার সঙ্গে হ্যাঁ। কোথায় আমার বাড়িতে না না আমি তোমার বাড়িতে কেন যাব তুমি আর আমি ঘর করবো
কখনো হয় না। চলো না। আমার তো বিয়ে হয়ে গেছে। ছি ছি ছি, ওই মরা স্বামী তোমার কি হবে? চলো। আমি যদি একটিবার দেবতানগরে যেতে পারি, আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ইস, এত বড় আশা নিয়ে তোমায় যেতে হবে না। তাই আমি তোমায় কি বলি শোনো। কি? আরে মৃত্যু স্বামী হ্যালো চলে চলো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতীব যতনে। তুমি ভুল করছো। জানো আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমার সঙ্গে গেলে কত সুখে থাকবে তুমি জানো? একবার সেই সুখে তোমাকে রাখবো। কখনোই না। দেখো আমার এই স্বামীকে ফেলে রেখে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। শোনো সুন্দরী, বারবার তুমি আমায় এক কথা বলো না। যদি স্বেচ্ছায় না দিয়ে যাও তোমায় আমি কি করবো জানো? আরে ধরব তোমার চুলের মুড়া, লাথি মেরে ভাঙবো কলার ভুরা, নিয়ে যাব তোমায় আলি শাহনগরে। ছুঁয়ো না মন প্রাণপতি। কেন কেন? তুমি ছুনে হব আমি অসতী। আমি রতনদা, নারী একটু ঘরে আসো রতনদা। জনমদুখিনী। কি বললে? তোমার এই কলার ভেলাকে যদি আমি স্পর্শ করি তবে তুমি অসতী হবে? সত্যি কথা। সতী অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহল্যা। তুমিও বা কেমন সতী? বাসর ঘরে তোমার মরিল পতি, এমন সতী আমি দেখি নাই জগতে। পূর্বজন মেরো পাপে স্বামী খেলো পদ্মা নাগে। আমি ভাসি সাগরের জলে। তোমার সমস্ত ধারণাই ভুল। আমি যা বলছি তাই সত্য। শোনো, ওই না বিধাতালি ক্ষণে কালে মরণ হলো তার বাসর ঘরে, মিছে কেন তুমি ভাসো সাগর জলে? তাই বুঝছি দাদা। হ্যাঁ, সত্যি ঠাকুর, আমি মনে হয় কথাও ভুল করছি। এ তো বীর, এই বীরের সঙ্গে তো আমি পারবো না। সে যদি ইচ্ছে করে আমায় জোর করে ধরে নিয়ে যেতে পারে। না 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 না, তার পূর্বে তার সঙ্গে আমায় কিছু ছলনা করতে হবে। যদি তার সঙ্গে কিছু ছলনা করতে পারি, অবশ্যই আমি তার কাছ থেকে যেতে পারবো। গদাবীর, হ্যাঁ বলো। এত সময় যা কথা বলেছো তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, আমি তোমার সঙ্গে আমি যাব। আমি জানতাম এই গোলামের কাছ থেকে কেউ ফাঁকি নিয়ে যেতে পারবে না, তাই তুমি আমার সঙ্গে যাবে। তাই দেরি না করে চলো। কিন্তু গদাবি, হ্যাঁ বলো। আমি যে তোমার সঙ্গে যাব, তোমার সম্পর্কে যদি না কিছু জানি, না জেনে তো যাওয়া উচিত নয়। আমার সম্পর্কে জানবে তুমি? হ্যাঁ হ্যাঁ। বলো, কি জানতে চাও? আরে শোনো গদাবির, বলছি তোমার হ্যাঁ, ঘরে তোমার কয়টি বউ রে? কি গদাবি সত্য করে বলো না আমার কি ওরে। আচ্ছা।
ঘরে আমার দুইটি বহু রে, কি সুন্দরী কানি খুড়ি হয় তাদের নাম কি ওরে। আরে শোনো গদাবীরে বলছি তোমায়, ঘরে তোমার কয়টি ছেলে রে? কি গদাবীর সত্য করে বলো না আমারে কি ওরে। আরে সরে সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি ছেলে রে, কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে। গদাবীর, তোমার দুইটি বউ, দুটি ছেলে, হ্যাঁ। নিশ্চয় মা দুটি? না, মা একটা ছোট্ট পরিবার, সুখী পরিবার। তাই হ্যাঁ হ্যাঁ মা আছে তাহলে? হ্যাঁ, মা আছে। গদাবীর, হ্যাঁ একটি কথা বলবো? হ্যাঁ, বলো বলো। তোমাকে যে আমার কথা মতো কিছু কাজ করতে কি হবে। এমন কাজ করতে হবে? তোমাকে পাওয়ার জন্য আমি রাস্তার গাড়িগুলো দাঁড় করে দিতে পারি। ঠিক আছে, বলো। কিন্তু জানো গদাবীর, তোমার যে দুটি বউ রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেই বউ দুটিকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। বিনা হান্ডায় বউগুলো আমার কি দোষ করেছে? বিনা হান্ডায় তাদেরকে বনবাস দিতে হবে? দেখো, তুমি হয়তো জানো না গদাবীর, এই পৃথিবীর সকল জ্বালা সহ্য করা যায়, কিন্তু সতীন জ্বালা সহ্য করা যায় না। সত্যি সত্যি আমি ভুলে গিয়েছিলাম যে সতীন জ্বালা সবচেয়ে বড় জ্বালা। তাই তাদেরকে যদি আমি বনবাস দিয়ে দিই, তুমি আমি দুজনে মিলে কত সুন্দর সুখের সংসার করে। বেশ, তোমাকে পাওয়ার জন্য আমি আজই তাদেরকে বনবাসে পাঠিয়ে দেব। তোমার যে দুটি ছেলে রয়েছে, হ্যাঁ, সেই ছেলে দুটিকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। এটা আমাকে বলো না, কেননা ছেলেগুলো আমার ভূত বাদর হলেও কিন্তু আমাকে খুব মায়া করে। আমাকে বলে সকাল হলে, বাবা বাবা দালমুদ খাবো দালমুদ। তোমাকে বলো মাও মাও। কিন্তু গদাবীর, হ্যাঁ, ওই ছেলেগুলোর যে আমার কোনো প্রয়োজন নেই। কেন তুমি মা ডাক শুনবে না? না, ও, সত্যি আমি ভুলে গিয়েছিলাম, এত সুন্দর এক নারীকে যদি বিয়ে করে নিয়ে যাই, তুমি সুন্দর ফুটফুটে সন্তান উপহার দিবে আমাকে, তোমাকে মা বলবে, আমাকে বাবা বলবে, আর ওই ভূত বাদরকে আমি বলে দিব মা কালীর মধ্যে। আর একটি কাজ করতে হবে। কি এমন কাজ? তোমার যে ঘরে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ, মা আছে। সেই বৃদ্ধা মাকে মা কালী, সেই বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে হবে। না সুন্দরী না, সে কথা তুমি আমায় বলো না। সে যে আমার গর্ভধারিণী জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তনদুগ্ধ পান করে আমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। তুমি বলতে পারো সেই গর্ভধারিণী জননীকে কি করে মারবো আমি ওই চাল কুমড়ো করে? ঠিকই বলেছো গদাবীর, মায়ের মায়া মমতা পরিত্যাগ করা চাই। সত্যই। তেমনি আমিও যে আমার স্বামীর মায়া মমতা পরিত্যাগ। কি কইলে সুন্দরী তুমি? আমার জীবিত মায়ের কাছে বেশি মূল্য হয়ে গেল তোমার সেই মৃত্যু স্বামীর। তোমার স্বামীকে তুমি ছাড়বে না। আমার মাকে মারিয়ে তাও তোমাকে নিয়ে যাব আমি আমার বাড়িতে। বেশ, কিন্তু আরেকটি কথা, কি আর কাজ? তোমার মস্তকে রয়েছে জট, জট পায়ে রয়েছে গট, কর। সেগুলো নাপিতের কাছে গিয়ে পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 ডাল গর্ত করতে হবে, তারপর সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। না! তুমি আমাকে বিয়ে করার ব্যবস্থা ঠিক করছো না মারার চেষ্টা করছো? লঙ্কা লেবুর রস দিলে আমি থামতে পারো? জ্বলবে না? ও, এখনই বুঝতে পারলাম তাহলে তুমি বীর নও। এইটুকু জ্বালা যদি সহ্য না করতে পারো, কেমন বীর তুমি? আমি ভুলে গিয়েছিলাম যে আমি গদাবীর। তোমার মতো সুন্দরীর সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গিয়েছিলাম, পারবো তোমার জন্য আমি তাই করব। কিন্তু আরেকটি কথা, কাউকে বিবাহ করতে গেলে যে বরবেশ ধারণ করে আসতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে। ওরে বাপরে! একবার ডুম্মা না ডুম্মা না ডুম্মা ডুম চরস 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 চরস। বেশ, তোমাকে পাওয়ার জন্য আমি সুন্দরভাবে বরবেশ ধারণ করে বরমাল্য তোমার ঘরে পরিয়ে দিয়ে
তোমাকে ডুম্বো না ডুবো না ডুবো ডুবো তাহলে তাহলে কি? আমার জাতেই মন করে দেখে দিকার তাই যাবো না ক্যাং করিয়ে বিয়ে করো। কিন্তু গদাবীর, হ্যাঁ তুমি যদি এখানে থাকো তাহলে তোমার কাজ তো সম্পন্ন করতে পারবে না। এই মুক্তি জাতেই মন করে না। চলে যাবো চলে যাবো না, তুমি থাকো, আমি যাই। না ওরে না যা না যা না যা রে সত্যি যে করে হোক না কেন এই গদাবীরের কাছ থেকে ছলনা করে আমায় যেতে হবে। আমি কথা দিয়েছি গদাবীরকে, এই গদাবীর যত সময় না ফিরে আসবে তত সময় এই ঘাটে আমি গদাবীরের অপেক্ষায় থাকবো। দেখি গদাবীর কত সময় ফিরে আসে আমার কাছে। ঠাকুর, তুমি আমায় বলে দাও না আমি কোন পথে যাব, কোন পথে যাই আমি। পথ বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। একটি নদীর দেখি তিনটি ধারা, আমি হত ভাগী নারী পথ হারা। আর একটি নদীর দেখি তিনটি ধারা, আমি অত ভাগী নারী পথ হারা। কোন পথে যাব আমি, পথে বলে দাও তুমি, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা।